এই পিহু, কি হলো রে তোর হঠাৎ করে শাড়ি গোছাতে গোছাতে? না দিদি, তুমি তো বলেছিলে অনেক ছোটবেলায় তোমার মা তোমাকে ছেড়ে চলে গেছে, তাহলে এই শাড়িগুলো এগুলো তোমাকে কে দিল? এই শাড়িগুলো আমাকে ঠাম্মি দিয়েছে। এই শাড়িগুলো আমার কাছে থাকলে আমার মনে হয় যে সব সময় মায়ের ছোঁয়া আছে আমার কাছে। এই শাড়িগুলো দেখেই জানিস তো মায়ের ছবিটা আমি আমার চোখের সামনে এঁকে ফেলি। আসলে অনেক পুরনো শাড়ি তো, আর এগুলোই আমার মায়ের স্মৃতি, তাই জন্য আমি পরি না, যদি নষ্ট হয়ে যায় যত্ন করে আলমারিতে তুলে রেখেছি। এই সেম দেখতে শাড়িগুলো তো আমার মাও পরতো, আর ঠাম্মি এগুলো দিদিকে দিয়েছে মানে ঠাম্মি নিশ্চয়ই সবটা জানে। তাহলে তো ঠাম্মিকে জিজ্ঞেস করলেই। এই অতীত আমরা ধামা চাপা দিয়ে রেখেছি পিহু, শুধুমাত্র রুষার জন্যে আর ঋষির জন্যে। এসব নিয়ে আমরা কেউ কোনোদিন কোনো আলোচনা করি না। এখানে তখন যা যা আলোচনা হলো, ঋষি যেন তার বিন্দুমাত্র আভাস না পায়। কতটা মনে লাগে যেন। কি করে জানবো আমি দিদির অতীতের ব্যাপারে? আর দিদি পারফিউমটা, এটা এটা তোমার ফেভারিট পারফিউম, আমি সব সময় এটা ইউজ করি। তাই জন্য আমি দিদির গায়ে মায়ের গন্ধ পেতাম। আমার মন বলতো তুমি আমার দিদি। এই পারফিউমের শিশি, এই শাড়ি, এই সব কিছু যেন আমার ধারণাকে আরো ঠিক প্রমাণ করে দিচ্ছে। কিন্তু এত বড় একটা সত্যি আমি যাচাই করব কি করে? বাড়ির কেউ তো আমাকে কিছু বললো না। কিন্তু যেমন করেই হোক আমাকে নিজেকেই আসল সত্যিটা খুঁজে বের করতেই হবে। হ্যাঁ পিহু, পিহু কি ভাবছিস বলতো তুই? পিহু কি হয়েছে তোর? হ্যাঁ, তুই কাঁদছিস কেন? দিদি কিছু না, আসলে তোমার মায়ের সব শাড়ি দেখতে দেখতে না আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। আমিও তো আমার মাকে সেই ছোট্টবেলায় হারিয়েছি। মায়ের কিছু স্মৃতি আঁকড়ে এত বছর বেঁচে আছে। মা সবার এক হয় পিহু। এই যে দেখ না, তুই আমাকে দিদি বলে ডাকিস, নিজের দিদি ভাবিস। আর সত্যি তো, আমি যদি তোর দিদি হই, তুই যদি আমার বোন হোস, তাহলে আমার মা তো তোর মাও। দাঁড়া, তোকে আমি মায়ের আর একটা জিনিস দেখাই। বলছি যে দেখ, আলমারির ডান দিকেই না অনেক কটা গয়নার বক্স আছে, ওখান থেকে সব থেকে বড় যেটা, ওটা নিয়ে আয়। এটা তো দেখো। হ্যাঁ দাঁড়া, এই দেখ, সুন্দর না? এটা আমার মায়ের গয়না, ঠাম্মি আমাকে দিয়েছে। আপনাকে দেখে না আমার নিজের মায়ের কথা মনে পড়ে গেল। ও সেখানে আয়। আয় দেখি। বাহ, তোকে তো বেশ মানিয়েছে রে পিহু। তুই একদিন এটা পড়িস কেমন?
তোর ওপর আমার ভরসা আছে, তুই হারাবি না। কিছু হয়নি তো? এই দেখো, একদম ঠিক আছে। এই হাড়ের পেছনে নিশ্চয়ই দোকানের কোনো মার্ক আছে। এখানে কি নাম্বার লেখা আছে সেটা আমার পক্ষে বোঝা পসিবল হচ্ছে না। শোন না, এটা বরং আমি তুলে রাখি, ঠাম্মিকে বলবো লকারে তুলে রাখতে। তুই যখন পড়বি তখন বরং বের করে দেবো, ঠিক আছে? না না মানে? না মানে এটা তো অনেক পুরনো, তাই লকারে তোলার আগে আমি বরং একবার পলিশ করিয়ে নিয়ে আসবো, সুন্দর লাগবে দেখতে। আমি একবার পলিশ করে আমি 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 নিয়ে আসবো। এই কথাটা তো আমার মাথায় আসেনি। এই জন্যে না আমি তোকে এত ভালোবাসি। তুই ছোট ছোট জিনিসগুলো কি সুন্দর নজরে রাখিস। আমি আছি দিদি। পিহুর স্কুল কলেজ সবেতেই তো বৃষ্টি বাড়ি লেখা আছে। আমি যেটা ভাবছি সেটার সাথে কিছুই তো মিলছে না। কি হলো মিস্টার বাদুর সেন? এত কষ্ট করে ফাইল ঘেঁটেও আমার সার্টিফিকেটে বয়ফ্রেন্ডের কোনো ক্লু খুঁজে পেলেন না, তাই তো? এটা অফিসে আসার কোনো টাইম হলো? হ্যাঁ, আপনি এত ইরেসপন্সিবল কেন? আর শুনুন, আপনি এটা ভাববেন না যে আমি হেরে গেছি। হ্যাঁ, আমি যখন বলেছি আপনার বয়ফ্রেন্ডের নাম আমি খুঁজে বের করব, তখন আমি খুঁজে বের করবই। তাই বুঝি? কিন্তু আপনার খোঁজার টেকনিকে একটু ভুল আছে মিস্টার বাদুর স্যার। নিজের বায়োডেটায় কেউ নিজের বয়ফ্রেন্ডের নাম লেখে? মিস্টার সেন, আমি ভেবেছিলাম আপনি আজকালকার দিনের পড়াশোনা জানা মডার্ন ছেলে, নিজের বউয়ের এক্স বয়ফ্রেন্ড এইসব নিয়ে বেশি আপনার মাথা ব্যথা থাকবে না। কিন্তু না, আমি তো দেখছি আপনি এখনো সেই মানধাতার আমলে পড়ে আছেন, যেখানে আপনার একটা গার্লফ্রেন্ড থাকা সত্ত্বেও আমি আপনাকে মেনে নিয়েছি। আপনি কেন পারছেন না? আপনি কেন পারছেন না আমার বয়ফ্রেন্ডের ব্যাপারটা মেনে নিতে? আমার আর আমার বয়ফ্রেন্ডের নামের পেছনে আদা জল খেয়ে পড়ে আছেন দেখছি। হোয়াট? আদা জল মানে? ছাড়ুন, আপনার দ্বারা হবে না। হ্যাঁ, আমার দ্বারা তো কিছুই হবে না, সব আপনার বয়ফ্রেন্ডের দ্বারাই হবে। কারেক্ট, একদম কারেক্ট। এতদিনে দেখছি আপনি একটা ঠিক কথা বলেছেন। আমার বয়ফ্রেন্ড আমাকে সব থেকে ভালো বোঝে। কেন জানেন? কারণ সে আমার মনেই থাকে। আপনি যতই আপনার বয়ফ্রেন্ডকে লুকানোর চেষ্টা করুন, আমি কিন্তু আপনার বয়ফ্রেন্ডের নাম ঠিক বের করব। ঠিক আছে, আমি আপনাকে চ্যালেঞ্জ করছি মিস্টার সেন। আপনি যদি আমার বয়ফ্রেন্ডের নাম খুঁজে বার করতে পারেন, আপনি যা বলবেন আমি তাই করব। চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। ঋষি, আবার উনি আমার ভাবনায় এলেন।